আচ্ছা ধরেন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরও আপনার কবরের মধ্যে দুনিয়া থেকে আমলনামা যাচ্ছে, ভালো ভালো সোয়াব যাচ্ছে, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। আর যদি আপনি মারা যাওয়ার পরে আপনার দুনিয়া থেকে কিছু গুনার কাজ, গুনাহ আপনার হচ্ছে আমলনামায় অ্যাড হচ্ছে কবরের মধ্যে, তাহলে তো বিষয়টা খুবই দুঃখজনক। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কাছে কিন্তু একটা সুন্দর অপশন আছে। আমরা আখেরাতে ভালো থাকার জন্য এবং ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য, ভালো ভালো কাজ করার জন্য আমরা যখন ভিডিও করি, ভিডিওর আগে আমরা অন্ততপক্ষে 2 থেকে 3 বার ভাবা উচিত, আমি যে ভিডিওটা করতেছি এটা আমার পরকালে কতটুকু কাজে আসবে, এইটা থেকে মানুষ কতটুকু শিখতে পারবে। ধরেন আপনি একটা গানের ভিডিও করলেন, এই গানের ভিডিওটা ছাড়লেন, দুনিয়াতে ভালো ভিউ হইলো, তখন আপনি জীবিত ছিলেন। মারা যাওয়ার পর প্রত্যেকটা ভিডিও, যারা আপনি যে ভিডিও ছাড়ছেন ওই ভিডিওটা প্রতিটা মানুষ দেখবে, ওইখান থেকে তাদের যা গুণ হবে সাথে সেম গুণাটা আপনারও হবে, ওইটা আপনার এখানে যে অ্যাড হবে ওইটাতে আপনি আজাব পাবেন। আর যদি আপনি একটা গজল কিংবা ওয়াজের ভিডিও ছাড়েন বা ভালো একটা কাজ, মানুষের পরামর্শমূলক হাদিস, কোরআন আয়াত এগুলো ছাইরা ভিডিও করছেন, আপনার মৃত্যু হওয়ার পরে তখন যদি মানুষ সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখে, তাদের যে সবটা হবে সাথে আপনারও সেম সবটা হবে, সেটা কবরে যে অ্যাড হবে। সো সেটা হচ্ছে সৎকায় জারিয়া হিসাবে আর কি, যেই ইয়াটা হয়, সোয়াবটা হয়। তা আমার মনে হয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা এটা 2-3 বার ভাবা উচিত বা 10 বার ভাবা উচিত, আমরা যে ভিডিওটা করতেছি সেটা আমাদের পরকালের জন্য কতটুকু কাজে আসবে। আসলে আমরা এটা কেউ ভাইবা ছাড়ি না। তো আমি ইনশাল্লাহ আমি নিজের থেকে এখন ট্রাই করতেছি যে আমি এটা ভাইবা ছাড়বো, যে এই ভিডিওটা আমি যে করতেছি আরে ভাইরাল করার দায়িত্ব আল্লাহ তাআলার। আমি আর আপনি চাইলে কখনো ভাইরাল হইতে পারবো না। সো আমরা যদি একটু মাথা খাটায়া চিন্তা করি যে আমরা যে ভিডিওটা করবো এটাকে দুনিয়াতে কাজে আসবে এবং আখেরাতে কাজে আসবে, তাহলে ওইরকম ভিডিও আমরা করব, যেটা দুনিয়াতে কাজে আসবে বাট আখেরাতে যাইলে আমরা আযাব বহন করতে হবে, আযাব ভোগ করতে হবে, ওইরকম ভিডিও আমরা না করাই বেটার। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।